আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, এর আগে একটা পর্বতে আমি আপনাদেরকে জানিয়েছি যখন আম গাছের মুকুল আসবে তখন কি কি পরিচর্যা নিতে হবে, এবং এর পরবর্তী দ্বিতীয় পর্বে আলোচনা করব যখনই আপনাদের গাছের ফল মটর দানা বা তার থেকে একটু বড় হয়ে যাবে তখন আপনারা কি পরিচর্যা নেবেন। অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি কি পরিচর্যা নিতে হবে যখন আমের গুটি দাঁড়িয়ে যাবে আম গাছে। বন্ধুরা, আজকে আলোচনা করব আম গাছের রোগ পোকা, ভিটামিন ও অনুখাদ্য সম্পর্কে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই আজকের এই পরিচর্যা। বন্ধুরা, প্রথমে আলোচনা করব এই সময় কি কি ধরনের পোকা আক্রমণ করবে এই পোকা সম্পর্কে। প্রথমেই আলোচনা করব মিলিবাগ সম্পর্কে। মিলিবাগ বা দয়ে পোকা যেটাকে বলে, সাদা সাদা পোকা হয়, যেটা কি করবে, এখানে যে বোটা দেখতে পাচ্ছেন এই বোটার উপরের অংশে জমাট বেঁধে থাকবে এবং পিঁপড়া এর অনেকটা হেল্প করে, এর এক গাছ থেকে আরেক গাছে নিয়ে যায়। এবং মিলিবাগ যে পায়খানা করে সেটা শর্করা জাতীয়, যেটা পিঁপড়াদের পছন্দ, এই জন্য পিঁপড়ারা মিলিবাগকে প্রোটেক্ট করে। এটা আমি আগেও আপনাদেরকে জানিয়েছি। এবং এই যতগুলো পোকা সম্পর্কে আলোচনা করব সব পোকার জন্য একটা বা দুটো কীটনাশক স্প্রে করলেই যথেষ্ট। দ্বিতীয় হলো চিরুনি পোকা বা চোষক পোকা যেটাকে বলা হয়। এই চোষক পোকা অবশ্যই আমে দাগ করে দেবে এবং রস চুষে খাবে, এ থেকে ফলগুলি ঝরে যেতে পারে। এবং মিলিবাগ যদি রস চুষে খায় তাহলে ফল ঝরে যাবে। তৃতীয় নম্বরে হলো ফল ছিদ্রকারী পোকা। ফল ছিদ্রকারী পোকা আসবে পূর্ণাঙ্গ পোকা এবং আমের গায়ে ডিম পেড়ে দেবে। সেই ডিম থেকে লার্ভা বার হবে এবং আমের নিচের অংশটা খুবই দুর্বল হয়, এই নিচ অংশ দিয়ে ভিতরে চলে যাবে এবং যেখান দিয়ে ঢুকেছে ফুটো করে সেই ফুটোটা পায়খানা করে ওর মুখটা আটকে দেবে এবং ভিতরের মাংসল অংশ খেতে শুরু করবে এবং আঁটির মধ্যে ঢুকে যাবে এবং আঁটির মধ্যেও খেতে শুরু করবে। এর ফলে আমটি অকালেই ঝরে পড়ে যাবে এবং আমের সাইজ বড় হোক বা ছোট হোক, যখনই হোক আমটি ঝরে পড়ে যাবে বা পচে যাবে। আরেকটা পোকা আছে যেটা রাত্রেবেলা আসবে এবং পাতা, কচি কচি যে পাতাগুলি থাকবে সেই পাতা কেটে দেবে, পাতা কাটা পোকা বলে এটাকে। এবং আরেকটা পোকা আক্রমণ করবে যেটা হলো পাতা মোড়া পোকা, সেই পোকাটা এসে পাতাটা মুড়িয়ে দেবে। এই ধরনের পোকা আক্রমণ করতে পারে এই সময়। এর জন্য আপনারা জাস্ট শুধুমাত্র একটা ইনসেকটিসাইড স্প্রে করলেই যথেষ্ট। ইনসেকটিসাইডের নাম আমি আগেই বলেছিলাম, রঙ্গিলা। রঙ্গিলাতে থাকে ফেফ্রোনিল। এই কীটনাশক যদি আপনি স্প্রে করেন তাহলে এই যতগুলি পোকার নাম আমি করেছি এই সব পোকার জন্য যথেষ্ট এক নম্বরে। দ্বিতীয়ত আপনারা কাইট ব্যবহার করতে পারেন। কাইটের দামটা একটু বেশি, আপনারা তবুও কাইট স্প্রে করতে পারেন সবগুলি পোকা দমন করার জন্য। বন্ধুরা, এরপরে আলোচনা করব গাছের রোগ সম্পর্কে। এ সময় গাছে অ্যানথারমাস বা পাতা কালো হয়ে যাওয়া একটা রোগ দেখা দিতে পারে, যেটা ফলের গায়েও লাগতে পারে এবং ফলগুলি কালো কালো দাগ হয়ে যেতে পারে। এবং আরেকটা রোগ আছে, সেটা হলো পাউডারি মিলিওড, যেটা গাছের উপরের এই পাতাগুলি সাদা সাদা ছত্রাকে আক্রমণ করবে এবং বোটা ফলসহ সব কিছুতে আক্রমণ করতে পারে, ফলে ফলটি অকালেই ঝরে পড়ে যাবে। এর জন্য অবশ্যই আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই ফাঙ্গাস বা ছত্রাকের জন্য আপনারা অ্যামিস্টার গোল্ড বা রিদোমিল গোল্ড 2.5 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করে দিলে এই ধরনের রোগ বা ছত্রাক আর আক্রমণ করবে না গাছে। জৈবভাবে আপনারা থান্ডাস 2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিলে এই ধরনের রোগ পোকা আর হবে না। কারণ আমি দুটো বলছি, একটা জৈব এবং একটা রাসায়নিক, এই দুটিই বলছি, যার যেটা প্রয়োজন তারা সেটা ব্যবহার করতে পারে। আরেকটা বিষয় অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই সময়, অর্থাৎ গাছে যখন মটর দানা বা মটর দানার চেয়ে বড় বড় ফল দাঁড়িয়ে যাবে তখনই আপনাদেরকে এই সময় পানি প্রয়োগ করতে হবে। সপ্তাহে একবার বা দুবার পানি প্রয়োগ করতে হবে। এবং ছাদ বাগানে যারা গাছ করেছেন তাদের টবে পানি প্রয়োগ করতে হবে, সপ্তাহে অন্তত একবার হলেও পানি প্রয়োগ করতে হবে। তাহলে ফলগুলি দ্রুত বৃদ্ধি হবে এবং ফলগুলি ঝরবে কম।
এবার আলোচনা করব ভিটামিন বা পিজিআর সম্পর্কে। পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর সম্পর্কে। আপনারা এ সময় বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন বা অল উইন গোল্ড সুপার, যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম। এই দুটিকে 2 ml করে পানিতে মিশিয়ে তারপরে গাছে স্প্রে করে দিতে হবে এবং অবশ্যই আপনাদেরকে অনুখাদ্য ব্যবহার করতে হবে। অনুখাদ্যর মধ্যে আপনারা পিকাসো গোল্ড বা অ্যাগ্রোমিন গোল্ড এটা 1.5 ml পার লিটার পানিতে মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন, তাহলে গাছের অনুখাদ্যর চাহিদা পূরণ হয়ে যাবে। এবং আপনারা এই সময় একবার হলেও মিরাকুলান স্প্রে করবেন। মিরাকুলান পার লিটার পানিতে 2 ml করে মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন, তাহলে ফলগুলির শাইনিংটা খুবই ভালো থাকবে, ফলগুলি চকচকে থাকবে এবং টাইট সুন্দর হবে ফল। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনি ভিডিওটি দেখতে পারেন। বন্ধুরা, আজকে এখানে শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।